ফিলিস্তিনকে একে একে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। এছাড়া গাজায় ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এবার দেশটিকে স্বীকৃতির দাবি জানিয়েছে জার্মানির বিরোধী দল। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির উগ্র বামপন্থী বিরোধী দল দ্য লেফট সরকারের কাছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দাবি জানিয়েছে। বৃহস্পতিবার দলটি এই দাবি জানায়। পাবলিক ব্রডকাস্টার এমডিআরকে পররাষ্ট্র নীতি বিষয়ক মুখপাত্র গ্রেগর গিসি বলেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নেওয়া উচিত, কেননা কেবল ফিলিস্তিন রাষ্ট্রই হামাস ও অন্যান্য উগ্রবাদী দলকে মোকাবেলা করতে পারে। এ সময় তিনি সংসদে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতির জন্য একটি প্রস্তাব উত্থাপনের কথাও জানান। গ্রেগর গিসি বলেন, ইসরায়েলের চেয়ে হামাস ও অন্যান্য সংগঠনের বিরুদ্ধে ফিলিস্তিন কার্যকরী পদক্ষেপ নিতে পারে। ইসরায়েল কেবল সামরিকভাবে এটি করতে পারে, কিন্তু ফিলিস্তিন কর্তৃপক্ষ অভ্যন্তরীণ কাঠামো দিয়ে এর মোকাবেলা করতে পারে। এ আইন প্রণেতা জোর দিয়ে বলেন, হলোকাস্টের কারণে ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে কথা বলার ব্যাপারে জার্মানিতে বিশেষ বিধিনিষেধ আছে। তিনি বলেন, এমন অনেক দেশ আছে যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের ট্রেন মিস করা উচিত নয়। এ বিষয়ে আমাদের চূড়ান্ত সিদ্ধান্তে আসা উচিত। তিনি আরো বলেন, ইসরায়েলের নিরাপত্তার জন্যই এ ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আর তা কেবল ফিলিস্তিনিদের নয়, ইসরায়েলকেও নিরাপত্তা দেবে। এর আগে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়েছে ইউরোপের 3 দেশ, নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। গত বুধবার একযোগে এই ঘোষণা দেন দেশ 3টির প্রধানমন্ত্রীরা।